পৃথিবীর বুকে তখনও জনবসতি গড়ে ওঠেনি, নেই কোনো কোলাহল, নেই কোনো আধুনিক নগরী। চারদিকে কেবল সবুজ প্রকৃতি, পাহাড় আর বহমান ঝর্ণা। জান্নাত থেকে পৃথিবীতে আসার পর হজরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে মহান আল্লাহ এই বিশাল পৃথিবীতে মানবজাতির বংশবিস্তার শুরু করেন। বিবি হাওয়া আলাইহিসসালাম প্রতি বছর দুটি করে যমজ সন্তান প্রসব করতেন, একটি পুত্র সন্তান এবং অন্যটি কন্যা সন্তান। সেই সময়ের বিশেষ শরীয়ত অনুযায়ী এক জোড়ায় জন্ম নেওয়া ভাই ও বোন ছিল একে অপরের সহোদর, তাই তাদের মধ্যে বিবাহ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু পরবর্তী জোড়ায় জন্ম নেওয়া বিপরীত লিঙ্গের সাথে বিবাহ ছিল বৈধ। এভাবে আদম আলাইহিসসালামের সন্তানদের মাধ্যমে পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করেছিলেন স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। প্রথম জোড়ায় জন্ম নিয়েছিলেন কাবিল এবং তার যমজ বোন আকলিমা। আকলিমা ছিলেন স্বর্গের হুরের মতো অপরূপ সুন্দরী, যার রূপে মুগ্ধ না হয়ে উপায় ছিল না। দ্বিতীয় জোড়ায় জন্ম নিলেন হাবিল এবং তার বোন গাজা। কিন্তু গাজা আকলিমার মতো ততটা সুন্দরী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত সাধারণ চেহারার অধিকারী। হাবিল ছিলেন মনে প্রাণে শান্ত, বিনয়ী এবং আল্লাহর প্রতি অত্যন্ত অনুগত। অন্যদিকে কাবিল ছিলেন কিছুটা জেদি এবং অহংকারী। তারা দুজনেই যখন বিবাহের বয়সে উপনীত হলেন, ঠিক তখনই মহান আল্লাহর নির্দেশে সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিসসালামের এক বিশেষ ঐশী বার্তা নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। তিনি হজরত আদমের সামনে উপস্থিত হয়ে অত্যন্ত গাম্ভীর্যের সাথে আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক বার্তা দিলেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন, যেহেতু এই পৃথিবীতে এখন অন্য কোনো মানব পরিবার নেই, তাই আদম ও হাওয়ার সন্তানদের মাধ্যমেই এই জনশূন্য ধরাকে আবাদ করতে হবে। তবে মহান আল্লাহ তাআলা পবিত্রতা রক্ষার খাতিরে একটি বিশেষ নিয়ম করেছেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আদম, আপনার প্রথম গর্ভে জন্ম নেওয়া কাবিল এবং আকলিমা একে অপরের সহোদর। তারা একই রক্তে এবং একই গর্ভের অংশীদার। তাই আল্লাহর আইন অনুযায়ী কোনো ভাই তার নিজের যমজ বোনকে বিবাহ করতে পারবে না। এটি হবে মহাপাপ এবং প্রকৃতির বিরুদ্ধাচারণ। তিনি আরও স্পষ্ট করে দিলেন যে আল্লাহর হুকুম হলো প্রথম জোড়ার পুত্রের সাথে দ্বিতীয় জোড়ার কন্যার বিবাহ হবে এবং দ্বিতীয় জোড়ার পুত্রের সাথে প্রথম জোড়ার কন্যার বিবাহ হবে। অর্থাৎ কাবিলকে বিবাহ করতে হবে হাবিলের সাথে জন্ম নেওয়া গাজাকে, এবং হাবিল বিবাহ করবে কাবিলের সাথে জন্ম নেওয়া আকলিমাকে। এই অদলবদল প্রক্রিয়ায় হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ফয়সালা, যা পৃথিবীর ভারসাম্য রক্ষা করবে এবং মানব বংশের পবিত্রতা নিশ্চিত করবে। জিবরাইল আলাইহিসসালাম সতর্ক করে দিয়ে বললেন যে, হে আল্লাহর নবী, আপনার সন্তানদের সাবধান করে দিন যেন তারা এই ঐশী বিধানের সামান্যতম নড়চড় না করে। যদি কেউ নিজের যমজ বোনকে বিবাহের আকাঙ্ক্ষা পোষণ করে, তবে তা হবে শয়তানের প্ররোচনা এবং এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। জিবরাইল আলাইহিসসালামের এই বাণীটি কেবল একটি বিবাহের প্রস্তাব ছিল না, বরং এটি ছিল মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রথম সামাজিক ও পারিবারিক আইন, যা ভঙ্গ করার কোনো সুযোগ কারও ছিল না। এই অকাট্য বার্তাটি পৌঁছে দিয়েই জিবরাইল আলাইহিসসালাম পুনরায় আসমানে ফিরে যান। হজরত আদম আলাইহিসসালাম তার দুই পুত্রকে ডাক দিয়ে বলল, হে আমার সন্তানেরা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি হুকুম পেয়েছি, আর তা হলো হাবিল বিবাহ করবে কাবিলের সুন্দরী বোন আকলিমাকে, আর কাবিল বিবাহ করবেন হাবিলের সাধারণ রূপের বোন গাজাকে। পিতার মুখ থেকে এই বিবাহের কথা শোনার পর হাবিল আল্লাহর ইচ্ছার সামনে মাথা নত করে দিলেন, কিন্তু কাবিলের অন্তরে যেন এক বিষাক্ত সাপ সবল মারল। সে তীব্র প্রতিবাদ করে বলল, এ কেমন বিচার? আকলিমা আমার সাথে জন্মেছে, সে আমারই প্রাপ্য। আমি কেন হাবিলের রূপহীন বোনকে বিবাহ করব? আদম আলাইহিসসালাম তাকে বারবার বোঝালেন যে এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা এক অলঙ্ঘনীয় বিধান। কিন্তু কাবিলের মনে বাসা বেঁধেছিল ইবলিস শয়তানের প্ররোচনা। সে মনে করতে শুরু করলো, পিতা বুঝি হাবিলকে বেশি ভালোবাসেন, তাই সুন্দর বোনটিকে তার হাতে তুলে দিচ্ছেন। কাবিলের এই জেদ ও অহংকার ক্রমে ঈর্ষার আগুনে পরিণত হলো। সে তার পিতাকে পরিষ্কার জানিয়ে দিল,
আকলিমাকে ছাড়া সে অন্য কাউকে বিবাহ করবে না, এবং এই সিদ্ধান্তের জন্য যদি কোনো রক্তপাত ঘটে তবে তার জন্য দায়ী থাকবে তার পিতা আদম। হাবিল ও কাবিলের বিয়ের দ্বন্দ্ব যখন চরম আকার ধারণ করল এবং কাবিল যখন কোনোভাবেই আল্লাহর বিধান মানতে রাজি হচ্ছিল না, তখন হজরত আদম আলাইহিসসালাম অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন। ঠিক সেই সংকটময় মুহূর্তে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে এক চূড়ান্ত ফয়সালার বাণী নিয়ে পুনরায় পৃথিবীতে অবতরণ করেন। হজরত জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে সম্বোধন করে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানদের মনের অবস্থা এবং কাবিলের অবাধ্যতা সম্পর্কে পূর্ণ অবগত। এখন মৌখিক উপদেশ কাজ হবে না, বরং তাদের জন্য একটি প্রকাশ্য অলৌকিক পরীক্ষার প্রয়োজন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আপনি আপনার দুই পুত্রকে কুরবানি করার আদেশ দিন। তারা যেন তাদের প্রিয় বস্তুগুলো নিয়ে পাহাড়ের চূড়ায় উপস্থিত হয়। যার কুরবানি আল্লাহ তাআলা আসমানি নিদর্শন দিয়ে গ্রহণ করবেন, প্রমাণিত হবে যে আল্লাহ তার উপর সন্তুষ্ট এবং সেই আকলিমাকে বিবাহ করার প্রকৃত হকদার হবে। জিবরাইল আলাইহিসসালাম কুরবানির নিয়মটি বিস্তারিতভাবে বর্ণনা করে বললেন যে এটি কেবল পশু জবাই করার সাধারণ কোনো বিষয় নয়, এটি হলো আল্লাহর প্রতি আনুগত্যের এক অগ্নি পরীক্ষা। তিনি জানালেন, কুরবানির সামগ্রীগুলো পাহাড়ের ওপর খোলা আকাশের নিচে রেখে আসতে হবে। এরপর যদি আকাশ থেকে এক খণ্ড অলৌকিক আগুন বা নূর নেমে এসে কোনো একজনের কুরবানিকে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়, তবে বুঝতে হবে মহান আল্লাহ কেবল তারই উপঢৌকন কবুল করেছেন। আর যার কুরবানি আগুন স্পর্শ করবে না এবং যেমন ছিল তেমনই পড়ে থাকবে, বুঝতে হবে সে আল্লাহর দৃষ্টিতে প্রত্যাখ্যাত হয়েছে। জিবরাইল আলাইহিসসালামের এই বার্তার মাধ্যমে আল্লাহ তাআলা সরাসরি মানুষের কর্ম ও নিয়তের বিচার করতে চেয়েছিলেন। তিনি স্পষ্ট করে দিলেন যে এখানে গায়ের জোর বা নিজের জেদ খাটবে না, বরং কেবলমাত্র যার অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া আছে, আল্লাহ তাকেই বিজয়ী করবেন। এই ঐশী ফয়সালাটি ছিল কাবিলের জন্য শেষ সতর্কবার্তা এবং হাবিলের জন্য তার সত্যতার এক আসমানি দলিল। জিবরাইল আলাইহিসসালামের নিয়ে আসা এই নিখুঁত ও অকাট্য নিয়মটি শুনে আদম আলাইহিসসালাম তার দুই পুত্রকে ডেকে আল্লাহর সেই চূড়ান্ত পরীক্ষার কথা জানিয়ে দিলেন। সেই সময় হাবিল ছিলেন একজন মেষপালক। তিনি অত্যন্ত ভক্তিভরে তার পালের সবচেয়ে হুষ্টপুষ্ট এবং সুন্দর মেষটি আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য নির্বাচন করলেন। আর কাবিল ছিল একজন কৃষক। স্বনিচ্ছা সত্ত্বেও তার খামারের কিছু নষ্ট, পচা এবং তুচ্ছ শস্য কুরবানির জন্য নিয়ে আসলো। তাদের মনে রাখা উচিত ছিল যে আল্লাহ কেবল অন্তরের তাকওয়া দেখেন, মালের আধিপত্য নয়। এক নির্দিষ্ট দিনে তারা দুজনেই পাহাড়ের চূড়ায় তাদের কুরবানি রেখে অপেক্ষা করতে লাগলেন। তৎকালীন যুগের নিয়ম অনুযায়ী যার কুরবানি কবুল হতো, আকাশ থেকে এক খণ্ড নুরানি আগুন এসে তা জ্বালিয়ে দিত। কিছুক্ষণ পরেই দেখা গেল এক অলৌকিক দৃশ্য। এক খণ্ড উজ্জ্বল অগ্নিশিখা আকাশ থেকে নেমে এসে হাবিলের দুম্বাটিকে ভস্মীভূত করে দিল, যা ছিল কুরবানি কবুল হওয়ার স্পষ্ট চিহ্ন। অন্যদিকে কাবিলের পচা শস্যগুলো তেমনই পড়ে রইল। এই দৃশ্য দেখে কাবিলের ক্রোধ আকাশচুম্বী হলো। লজ্জায় আর অপমানে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। হাবিল যখন আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন, তখন কাবিল তার সামনে দাঁড়িয়ে সরাসরি হুমকি দিয়ে বলে দিল যে, হে হাবিল, আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন পরম ধৈর্যের সাথে উত্তর দিলেন, যা কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য এক অনন্য শিক্ষা। তিনি বললেন, হে ভাই, আল্লাহ কেবল পরহেজগারদের কুরবানি কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করতে হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করতে হাত তুলব না, কারণ আমি বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি। হাবিলের এই মহানুভবতা কাবিলের পাষাণ হৃদয়ে কোনো দাগ কাটল না। সে কেবল এই সুযোগ খুঁজতে লাগলো কিভাবে এই পৃথিবীর বুক থেকে তার এই ভাইকে সরিয়ে দেওয়া যায়। আদম আলাইহিসসালামের উপস্থিতিতে সে কিছুই করতে পারছিল না। তাই সে এক নির্জন মুহূর্তের জন্য ওত পেতে রইল। শয়তান তাকে প্রতিটি ক্ষণে পরিচিত করছিল, তার কানে বিষ ঢালছিল যে হাবিলকে হত্যা করলেই তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এভাবেই শুরু হলো মানব ইতিহাসের প্রথম গভীর ষড়যন্ত্র, যা এক শান্ত পৃথিবীকে অশান্তির আগুনে জ্বালিয়ে দেওয়ার অপেক্ষায় ছিল। কাবিলের অন্তরের সেই কালো মেঘ ধীরে ধীরে পুরো পরিবেশকে বিষিয়ে তুলছিল, আর হাবিল কেবল আল্লাহর ওপর ভরসা করে
তার প্রতিদিনের কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ভাগ্য বিধাতার লিখন ছিল ভিন্ন কিছু। হাবিলের কুরবানি কবুল হওয়ার পর কাবিলের মনের ভেতর ঈর্ষা আর ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। সে সারাক্ষণ শুধু একথাই ভাবত, কিভাবে হাবিলকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। কিন্তু পিতা আদম আলাইহিসসালামের কঠোর শাসন আর উপস্থিতির কারণে সে তার কুৎসিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছিল না। এরই মধ্যে একদিন মহান আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিসসালামের কাছে এক বিশেষ নির্দেশ এলো। তাকে পবিত্র কাবা ঘর জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হতে বলা হলো। আদম আলাইহিসসালাম যাত্রার প্রস্তুতি নিলেও তার মনটা অশুভ লাগছিল। তিনি জানতেন কাবিলের জেদ কতটা ভয়ঙ্কর হতে পারে। তিনি আকাশকে ডেকে বললেন, হে আকাশ, আমি না থাকা অবস্থায় তুমি কি আমার সন্তানদের রক্ষা করবে? আকাশ ভয়ে আটকে উঠে বলল, হে আল্লাহর নবী, আমি এই বিশাল দায়িত্ব নিতে পারবো না। পাহাড় আর জমিনকেও তিনি একই অনুরোধ করলেন, কিন্তু কেউ এই গুরুভার নিতে রাজি হলো না। শেষ পর্যন্ত হাবিল নিজে এগিয়ে এলেন। তিনি অত্যন্ত বিনয় ও সাহসের সাথে বললেন, পিতা, আপনি নিশ্চিন্তে আল্লাহর হুকুম পালন করতে যান। আল্লাহ যদি আমার উপর রহম করেন তবে আমি অবশ্যই সবাইকে আগলে রাখবো। আদম আলাইহিসসালাম হাবিলের উপর দায়িত্ব দিয়ে বিবি হাওয়াকে সাথে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। আর ঠিক এই মুহূর্তটির জন্যই ওত পেতেছিল পাপিষ্ট কাবিল। পিতা চোখের আড়াল হতেই কাবিল তার শয়তানি বুদ্ধি খাটাতে শুরু করলো। একদিন হাবিল একটি মাঠে তার ছাগল ভেড়াতে নিয়ে ঘাস খাওয়াচ্ছিল। তো খাওয়াতে খাওয়াতে এক সময় হাবিল ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন এবং কিছুক্ষণ পরেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান। আর এটাই ছিল পাপিষ্ট কাবিলের একটি বড় সুযোগ। সে এবার হাবিলকে হত্যা করার প্রস্তুতি নিল, কিন্তু তার সামনে তখন এক বড় সমস্যা দেখা দিল। সে হাবিলকে মারতে চায় ঠিকই, কিন্তু কিভাবে একজন মানুষকে মেরে ফেলা যায় সেই পদ্ধতি তার জানা ছিল না। কারণ এর আগে পৃথিবীতে কেউ কখনো মারা যায়নি, এমনকি কোনো মানুষ অন্য কোনো মানুষের আঘাতও করেনি। কাবিল যখন গভীর চিন্তায় মগ্ন, তখন মানুষের চিরশত্রু ইবলিস শয়তান এক সাধারণ প্রতীকের বেশ ধারণ করে তার সামনে এসে দাঁড়ালো। শয়তান জানতো এটাই মানবজাতিকে ধ্বংসের পথে নেবার শ্রেষ্ঠ সুযোগ। সে কাবিলের চোখের সামনে একটি সাপ ধরে আনলো এবং একটি বড় পাথর হাতে নিয়ে সজোরে সাপটির মাথায় আঘাত করলো। মুহূর্তের মধ্যেই সাপটির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সে নিস্তেজ হয়ে মারা গেল। এই দৃশ্য দেখে কাবিলের পৈশাচিক আনন্দ হলো। সে ভাবল, এতক্ষণে আমি হত্যার কৌশল খুঁজে পেয়েছি, হাবিলকেও আমি এভাবেই খতম করব। চারপাশ ছিল একদম নিঝুম, কোনো মানুষের চিহ্ন ছিল না। কাবিল দূর থেকে তার ভাইকে লক্ষ্য করছিল। সে দেখল এটাই মোক্ষম সময়। সে পা টিপে টিপে হাবিলের শিওরে গিয়ে দাঁড়ালো। তার হাতে ছিল সেই বিশাল ভারী পাথর। এক মুহূর্তের জন্য হয়তো তার মনে ভ্রাতৃত্বের মায়া জেগেছিল, কিন্তু ইবলিস তার কানে মন্ত্র পড়ছিল, আকলিমার সৌন্দর্যের কথা আর তার অপমানের কথা। কাবিল আর দেরি করল না। সে তার সর্বশক্তি দিয়ে পাথরটি ঘুমন্ত হাবিলের মাথায় ছুঁড়ে মারল। একটি বিকট শব্দ হলো, আর সাথে সাথে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল। শান্ত ও পবিত্র হাবিল কোনো কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সবুজ ঘাস হাবিলের রক্তে লাল হয়ে উঠল। আকাশের ফেরেশতারা এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়লেন, কারণ পৃথিবীর বুকে ঝরল প্রথম নির্দোষ মানুষের রক্ত। হাবিলকে হত্যা করার পর কাবিলের শরীরে এক অদ্ভুত কাঁপুনি শুরু হলো। সে নিজের অজান্তেই এক মহাবিপদ ডেকে এনেছে। কিছুক্ষণ আগে যে ক্রোধ তাকে বন্ধ করে দিয়েছিল, এখন সেই জায়গা দখল করলো এক চরম ভয়। সে ভাবল, এখন এই লাশ নিয়ে সে কি করবে? যদি লাশটি এখানেই পড়ে থাকে, তবে বাবা ফিরে এসে নিশ্চয়ই তাকে অভিশাপ দেবেন এবং তার এই জঘন্য কাজ ধরা পড়ে যাবে। কাবিল ভয়ে তার ভাইয়ের নিথর দেহটি নিজের কাঁধে তুলে নিল। সে মাসের পর মাস, বছরের পর বছর সেই পচা লাশ কাঁধে নিয়ে বন, জঙ্গল আর পাহাড়ে ঘুরে বেড়াতে লাগলো। লাশের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছিল। শকুনেরা তার পিছু নিল, কিন্তু কাবিল দাফন করার নিয়ম জানত না। সে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষে পরিণত হলো। তার কাঁধের ওপর ভাইয়ের লাশ আর মনের ভেতর অপরাধ বোধ তাকে তিল তিল করে শেষ করে দিচ্ছিল। আল্লাহ রব্বুল আলামিন চাইলেন কাবিলকে তার মূর্খতা আর অসহায়ত্ব বুঝিয়ে দিতে। একদিন কাবিল যখন ক্লান্ত হয়ে একটি বনের ধারে বসে বিলাপ করছিল, তখন দেখল তার সামনে
দুটি কাক উড়াল দিয়ে এসে মারামারি শুরু করেছে। তারা একে অপরের ঠোঁট দিয়ে এমনভাবে আঘাত করলো যে একটি কাক মারা গেল। এরপর জীবিত কাকটি তার পা আর ঠোঁট দিয়ে মাটিতে একটি গর্ত খুঁড়ল এবং মৃত কাকটিকে সেখানে রেখে মাটি চাপা দিল। এই দৃশ্য দেখে কাবিল ডুকরে ডুকরে কেঁদে উঠল। সে নিজেকে ধিক্কার দিয়ে বলল, হায় আফসোস, আমি কি এই সামান্য কাকের চেয়ে অধম? একটি পাখি জানলো কিভাবে মৃতদেহ সৎকার করতে হয়, অথচ আমি আমার ভাইয়ের জন্য তাও করতে পারলাম না। অত্যন্ত অনুশোচনা আর অপমানের সাথে কাবিল তখন মাটিতে গর্ত খুঁড়ে হাবিলকে দাফন করলো। কিন্তু এই দাফন তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারল না। হাবিলকে মাটি চাপা দেওয়ার পর কাবিল ভাবলো সে হয়তো বিপদ থেকে মুক্তি পেয়েছে, কিন্তু হঠাৎ সে অনুভব করলো জমিন তার পা দুটোকে শক্ত করে চেপে ধরেছে। সে যতবার পা তোলার চেষ্টা করলো, জমিন তাকে তত বেশি নিচের দিকে টেনে নিতে লাগলো। কাবিল বুঝতে পারলো এটি আল্লাহর পক্ষ থেকে আসা আযাব। সে আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইল, কিন্তু তার মনে যে অহংকার ছিল তা এখনও মরেনি। সে বিড়বিড় করে বলছিল যে সে আকলিমাকে বিয়ে করেই ছাড়বে। তার এই চরম অবাধ্যতার কারণে আল্লাহর নির্দেশে আযাবের ফেরেশতারা তাকে একটি দুর্গম পাহাড়ে বন্দী করে ফেললেন। সেখানে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হতে লাগলো। বলা হয় কিয়ামত পর্যন্ত তাকে এভাবেই বারবার মার দেওয়া হবে এবং সে পুনরায় বেঁচে উঠবে, যাতে সে তার কৃতকর্মের স্বাদ ভোগ করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তার পাপের একটি অংশ কাবিলের আমল নামায় যাবে, কারণ সেই পৃথিবীতে প্রথম হত্যার পথ দেখিয়েছিল। মক্কায় পবিত্র কাবা ঘরের জিয়ারত ও হজের কাজ শেষ করে হজরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া যখন নিজের আবাসে ফিরে আসলেন, তখন তাদের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। ফিরে এসে তারা চারদিকে হাবিলকে খুঁজতে লাগলেন। সাধারণত পিতা ফিরে আসলে হাবিল সবার আগে দৌড়ে আসতো, কিন্তু আজ পুরো এলাকা যেন এক গভীর নিস্তব্ধতায় ডুবে আছে। আদম আলাইহিস সালাম সন্তানদের কাছে জিজ্ঞেস করলেন, আমার আদরের পুত্র হাবিল কোথায়? তাকে কেন দেখছি না? অন্য সন্তানরা মাথা নিচু করে জানালেন যে তিনি চলে যাবার কিছুদিন পর থেকেই হাবিল ও কাবিল কাউকে আর দেখা যাচ্ছে না। তারা অনেক খুঁজেছে, কিন্তু কোনো সন্ধান পায়নি। আদম আলাইহিস সালাম তখন মনের গভীর থেকে অনুভব করলেন যে কোনো একটা বড় বিপর্যয় ঘটেছে। তিনি বুঝতে পারলেন কাবিল তার সেই পুরনো প্রতিহিংসার জেরে হয়তো হাবিলের বড় কোনো ক্ষতি করে ফেলেছে। পুত্রের বিরহে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া অঝরে কাঁদতে লাগলেন। একজন নবী হিসেবে তিনি বুঝতে পারছিলেন তার প্রিয় পুত্র আর এই দুনিয়ায় নেই। তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, হে দয়াময় প্রভু, আমার নিরপরাধ পুত্রের ভাগ্যে কি ঘটেছে তা আমাকে জানান। যদি তাকে হত্যা করা হয়ে থাকে তবে তার চিহ্নটুকু আমাকে দেখান, যেন আমি মনের শান্তি পাই। আল্লাহর পক্ষ থেকে তখন ওহী আসে এবং জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো ঘটনা বর্ণনা করলেন। তিনি জানালেন কিভাবে কাবিল শয়তানের প্ররোচনায় পড়ে তার ভাইকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে এবং কিভাবে কাকের মাধ্যমে তাকে দাফন করার শিক্ষা দেওয়া হয়েছে। এই করুণ কাহিনী শুনে পিতামাতার আহাজারি যেন আর থামতেই চায় না। পৃথিবীর প্রথম মা হিসেবে বিবি হাওয়ার বুক ফাটা আর্তনাদ আকাশের বাতাসকে ভারী করে তুলল। আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালাম সেই নির্দিষ্ট পাহাড়ের পাদদেশে গেলেন। সেখানে হাবিলকে দাফন করা হয়েছিল। তিনি যখন হাবিলের কবরটি দেখলেন তখন শোকের সাগরে নিমজ্জিত হলেন। তিনি অলৌকিকভাবে হাবিলের কবরের কাছে যাওয়ার পর হাবিলের নিথর দেহটি একবার দেখার সুযোগ পেলেন। তিনি দেখলেন তার প্রিয় পুত্রের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আছে এবং সারা শরীর এখনো রক্তে ভেজা। এই দৃশ্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক। বিবি হাওয়া এবং আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে তারা তাদের কলিজার টুকরো হাবিলের এই মৃতদেহটি একটি সিন্ধুকে ভরে সবসময় নিজেদের কাছেই রেখে দেবেন, যাতে চোখের আড়াল না হয়। কিন্তু সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে জানালেন এটি আল্লাহর বিধানের পরিপন্থী। আল্লাহ চান না কোনো মৃত মানুষ পৃথিবীর বুকে উন্মুক্ত থাকুক। মানুষের শেষ ঠিকানা হবে পবিত্র মাটি। এরপর জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে তারা হাবিলকে যথাযথ মর্যাদায় গোসল করিয়ে কাফন দাফন পরিয়ে আবার দাফন করলেন। অন্যদিকে কাবিলের পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। সে তার পাপের বোঝা নিয়ে দুনিয়াতে কোথাও শান্তি পায়নি। সে অভিশপ্ত অবস্থায় ঘুরে বেড়াতে লাগলো। তার চেহারার নূর চলে গিয়েছিল। লোকালয় থেকে দূরে
সে এক নির্জন পাহাড়ে আত্মগোপন করেছিল, কিন্তু আল্লাহর আযাব তাকে ছাড়েনি। কথিত আছে, কাবিল যে জঘন্য কাজ শুরু করেছিল, তার কারণে তার বংশধরদের মধ্যেও ধীরে ধীরে এই পাপের বিস্তার ঘটতে থাকে। তারা নানা রকম অনৈতিক কাজ এবং আল্লাহ বিমুখতায় লিপ্ত ছিল। অন্যদিকে আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়াকে আল্লাহর পরবর্তী শীষ আলাইহিসসালাম নামে আরও একজন পুত্র সন্তান দান করেন, যিনি হাবিলের মতোই অত্যন্ত শান্ত এবং পরহেজগার ছিলেন।